আমি বুটকাট প্যান্ট নেইনি, আমার কি ঈদ হবে? বুটকাট প্যান্ট যেটা ছাড়া নাকি এবার ঈদই হবে না। তার আগে আপনাদেরকে খুব কষ্টের একটা কথা শোনাই, কারণ বউ থাকলে ঈদ আরো সুন্দর হবে। আপনারা আমাকে ট্রোল কিছু করেন না এখন, কারণ আমি নিজে খুব ডিপ্রেশনে। বুটকাট পরে কেউ আসেনি, আমি আসছি। বুটকাট আমরা জায়গা পাইনি কোথাও, আমাদের কোথাও জায়গা দেয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরাফ। ঈদ মোবারক সবাইকে। আপনাদেরকে কিন্তু আমি বলেছিলাম আমি ঈদের দিন একটা স্পেশাল ভ্লগ বানাবো, তো আপনারাও চেয়েছিলেন, যেই কারণে আসলে আজকের ভ্লগটা বানানো। তবে তার আগে আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনাদের ঈদটা কেমন কাটলো আর আপনারা কত টাকা সালামি পেয়েছেন। আজকের ভ্লগে আপনারা তো দেখতে পারবেন আমি ঈদের সারাটা দিন কি কি করলাম, কত টাকা সালামি পেলাম আর কত টাকা সালামি দিলাম। তো সবই থাকছে আজকের ভ্লগে। তো ভ্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই টাইপের ভ্লগ যেহেতু আমি এর আগে কখনো করিনি, যেই কারণে আসলে আমার কোনো আইডিয়া নেই আমি আজকের ভ্লগে কি দেখাবো আপনাদেরকে। তবে ঈদের দিন আমি কি কি করলাম সেগুলো দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদের। একটা সত্যি কথা বলি, আমি কিন্তু একদমই গোছালো না, ভ্লগ করবো বলেই আমি আজকে রুমটা একটু গুছিয়েছি আর আমার আম্মু আমাকে একটু হেল্প করেছিল। এইমাত্র আমি ঈদের নামাজটা পড়ে আসি আর এখান থেকে আজকে ভ্লগটা শুরু করছি। ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম আমি জুব্বা পরে, আসলে এটা আমার নানি কিছুদিন আগে উমরা করে আসে, তো সেখান থেকে নিয়ে আসে। তো তখন আমি ভেবেছিলাম যে এটা পরে আমি ঈদের নামাজটা পড়ে আসবো, তো সেই জন্য আসলে পড়লাম। আর এইটার ব্যবহার আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি এটা কীভাবে ব্যবহার করব। এখন আসলে এভাবে নিলাম, ভিডিওতে সুন্দর লাগছিল দেখলাম, এই কারণে আর কি। জাস্ট 1 মিনিট আমি আসছি, এরপরে আজকে আপনাদেরকে আমার ঈদের আউটফিটটা দেখাবো। তো ছোটোখাটো একটা গেট রেডি উইথ মি হয়ে যাবে। এখন আমি বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়ার জন্য রেডি হব, তো আজকে আপনাদেরকে দেখাবো আমার ঈদ আউটফিটটা। তবে তার আগে আপনাদেরকে খুব কষ্টের একটা কথা শোনাই। জাস্ট দেখেন, এবার ঈদে আমি একটা না দুইটা বুটকাট প্যান্ট কিনে নেই। যেখানে মানুষরা নাকি বলছে বুটকাট প্যান্ট ছাড়া নাকি ঈদই হবে না, আমি বুটকাট প্যান্ট নেইনি, আমার কি ঈদ হবে? সেখানে আমি 2টা বুটকাট প্যান্ট নেই। আগেই ভুল বুঝবেন না, বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি আগে। কিন্তু সত্যি কথা, এবার ঈদে বুটকাট প্যান্ট নেওয়ার ডিসিশনটা আমার একদম বাজে ছিল। আসলে আমার বুটকাট প্যান্টটা নেওয়া উচিত হয়নি, তবে কেন নিয়েছি সেটা আপনাদেরকে আগে বলি। আমি এই 2টা বুটকাট প্যান্ট অর্ডার করি রোজারও 15 দিন আগে। অনেক আগে থেকে আমি প্ল্যান করেছিলাম এইবার ঈদে আমি বুটকাট প্যান্ট পরবো। তখন পর্যন্ত বুটকাট প্যান্টের ট্রেন্ড ওঠেনি। আসলে আমি বেশ কিছু আউটফিট দেখে ভাবলাম যে এবার বুটকাট প্যান্ট ট্রাই করা যায়, কারণ ঈদের আউটফিটে এটা ভালো লাগতে পারে পাঞ্জাবির সাথে। তো সেইটা ভেবে আসলে আমি এটা নেই। আর শুধু বুটকাট প্যান্ট না, এই বুটকাট প্যান্ট কিন্তু এইসব স্নিকার্সের সাথে পরা যায় না। এইটা পরার জন্য লাগে চেলসি বুট। এইটাও আমি প্রায় রোজার 15 দিন আগে অর্ডার করি। আসলে আমি পুরো প্ল্যান করেছিলাম যে এইবার ঈদে আমি চেলসি বুট তার সাথে বুটকাট প্যান্ট পরে একটা পাঞ্জাবির সাথে আউটফিট বানাবো। কিন্তু আসলে কে জানতো এই কথাটা আমার মতো অনেকজনই ভাববে। এরপরে এই জিনিসটা একদম মাতামাতি হয়ে যায়। এখন আমার আর শীতল বালক হওয়া হলো না। আমার তো বুটকাট প্যান্ট পরে বের হতে এখন লজ্জা লাগছে। মনে হচ্ছে যে আশেপাশে সবাইকে দেখবো বুটকাট প্যান্ট পরে বের হয়েছে, আর যারা পরেনি তারা ট্রোল করবে, আর কিছু তো করার নেই। তো তাও কি করার আছে, যেহেতু নিয়ে নিয়েছি, চলুন একটু রেডি হওয়া যাক। তো এইটা হলো আমার ঈদের পাঞ্জাবি। কেমন হয়েছে জানাতে পারেন। হোয়াইট কালারের মধ্যে পাঞ্জাবিটা নিয়েছি এইবার। তো চলুন এটা পরে আসি, এরপর দেখাচ্ছি আসলে কেমন লাগে। আর 2টা বুটকাট প্যান্ট নেওয়ারও কিন্তু একটা রিজন আছে। আমি এইটা ঈদের পরের দিন পরবো, যেই কারণে আসলে নেওয়া। আর ঈদের পরের দিনের ব্লগ আপনারা দেখতে চান কিনা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকে আমি পাঞ্জাবির সাথে সাদা কালারটাই পরছি। সো ফাইনালি আমি রেডি, যদিও এখানে আমার পুরো আউটফিট দেখাতে পারছি না। এটা আপনাদেরকে একটু পরে যখন বাইরে যাব তখন একদম ভালোভাবে দেখিয়ে দিব। তবে হাতটা একটু খালি খালি লাগছে। ঈদে পরার জন্য আমি একটা ওয়াচ নিয়েছিলাম এই পাঞ্জাবির সাথে মানাবে বলে, তো এটাই এখন আমি পরে নিচ্ছি। তো এখন আই গেস একটু ফাঁকা ফাঁকা কম লাগছে। এইবার দিয়ে নিব পারফিউম। যদিও আমি এটা ঈদে দেওয়ার জন্য নিয়েছিলাম, তবে অলরেডি আমি খালি করে ফেলেছি। আমি ভেবেছিলাম ঈদে দিব, কিন্তু পারফিউমটা এত জোস যে না দিয়ে পারিনি। পারফিউমটা কিন্তু আসলে অনেক জোস। যদিও আমি পারফিউমের রিভিউ দিচ্ছি না, বাট আসলে এই পারফিউমটা অনেক জোস। তো এইটা হচ্ছে আমার ফুল আউটফিট, দেখতেই পাচ্ছেন। তবে একটা ভুল হয়ে গিয়েছে। তো যেহেতু হোয়াইট কালার পরে বের হয়েছি, আজকে মনে হচ্ছে হালকা বৃষ্টি ওয়েদার। যদি জোরে বৃষ্টি পড়ে তাহলে শেষ, একদম আউটফিটের 12টা বেজে যাবে। জানি না কি হবে, বাট এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর ঈদের সালামি নিয়ে একটু পরে কথা বলছি। এখন বন্ধুদের সাথে মিট হলো, আগে বন্ধুদেরকে দেখা। এদিকে বুটকাট পরে কেউ আসেনি, আমি আসছি। বুটকাট শুরুতেই বুটকাট পরে বন্ধু চলে এসেছে, কি বলবো আর। যাই হোক, আসেন আমরা একটু বন্ধুদের সাথে কথা বলি। মোবারক বেটা। ঈদ মোবারক ভাই। তো সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলবি? কি বলবো ভাই, জীবন ব্যবসা সব খারাপ আছে। মানে 4টা বাসা ঘুরছি, পকেট ফাঁকা, আউট আবার ভাড়াতে টাকা চলে গেছে। মামা বলে যে ভাই বছরকার দিন এগুলো টাকা দেন ভাই, আমার বছরকার দিনে আমার নিজের টাকার হচ্ছে না। কয় টাকা সালামি পেলি তুই? ফাঁকা হয়ে গেল, 50 টাকা লেবার আইছিলাম। আল্লাহ মাদাব। ঈদ মোবারক বেটা। ঈদ মোবারক। সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলবি? জলদি জলদি বিয়ে করে নেন আপনারা সবাই, তাহলে আপনার বউ আপনাকে সালামি দিবে। তুই বিয়ে করছিস? করি না, আমার গার্লফ্রেন্ড আমাকে দিছে। তোর গার্লফ্রেন্ডকে কয় টাকা সালামি দিয়েছে? দেয়নি ভাই, আমার তো নাই গার্লফ্রেন্ড। না না, বল সত্যি করে বল, কয় টাকা সত্যি সালামি নেই, দিয়েছে? গার্লফ্রেন্ড থাকলে তো দিত। যদি ভিডিও আমার বন্ধু আমাকে সজীব দিবে। যদি ভিডিও দেখে তোর ব্রেকআপ হয়ে যায়? আমার গার্লফ্রেন্ড আছে, আমাকে ওই 1000 টাকা না 2000 টাকা সালামি দিছিল, ভুলে গেছি আমি। 1000 না 2000?
আর এমনিতে কয় টাকা সালামি পেয়েছিস বেটা? আম্মু দিল 1000 টাকা। এবার সজীব, বেটা ঈদ মোবারক। ঈদ কি অবস্থা মোবারক। তোর বল? এই তো আলহামদুলিল্লাহ। সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলবি? সালামি দিলে ভালো হয় ঈদে। ঈদ মোবারক। তুই সালামি দিবি না, ওদের কাছ থেকে যাচ্ছিস? আমার টাকা পয়সা নাই রে। আচ্ছা তুই কয় টাকা সালামি পেলি বেটা? সালামি মানে যত পাইছি তার থেকে বেশি সালামি দেওয়া লাগছে আমার এবছর। আহা, কষ্ট বেটা কষ্ট। এইবার আসি ঈদের মেইন টুইস্টে, সেটা হচ্ছে বুটকাট প্যান্ট, যেটা ছাড়া নাকি এবার ঈদই হবে না। বেটা কিছু বলবি বুটকাট প্যান্ট নিয়ে? তুই তো পরে নিয়েছিস। আপনি আমাকে বলেছিলেন বুটকাট এবার অনেক সুন্দর ফ্যাশনেবল একটা জিনিস, আমরা সবার আগে কিনছি রাজশাহীতে, এটা বলা যায়। তারপরে যে হিউজভাবে এত ভাইরাল হয়ে যাবে আনএক্সপেক্টেড। আর রাজশাহীতে আমি কাউকে পড়তেও দেখছি না আমরা দুজন ছাড়া। হ্যাঁ, আপাতত কিন্তু কাউকে দেখিনি, কিন্তু দেখা যাক এখন পরে কি হয়, কারণ বলা যায় না। আমি কিন্তু ভেবেছিলাম যে আমি বের হওয়ার পরে দেখবো যে সবার হ্যাঁ, পরনে আমি ওটাই পরনে ভাবছি। বুটকাট, কিন্তু ওই জিনিসটা হয়নি। হ্যাঁ বেটার আছে কিন্তু এত মানুষ কিনলো, এত ট্রোল হলো, এত পোস্ট দেখলাম, ওরা কোথায়? ওটাই তো সবাই মনে হয় লুকিয়ে পড়ছে হতে ট্রোল পারে, হওয়ার হতে জন্য। পারে। না সবাই হলে ছাপড়ি বলতে পারে তো। এই কারণে হয়তো বা কেউ পড়েই বেড়ায়নি। দেখা যাক কি হয়। সালামি কোথায়? সালামি আমরা বড় হয়ে গেছি, এখন আমি নিজেও পাই না, তোমাকেও দেওয়া উচিত না। ঈদ মোবারক, সবাই খুশি থাকেন, তাড়াতাড়ি বিয়ে করেন, কারণ বউ থাকলে ঈদ আরো সুন্দর হবে। আমি যেহেতু প্রফেশনাল ব্লগার না, যে কারণে আসলে আজকে আমি ইচ্ছা মতো ঘুরেছিলাম, ভুলে গিয়েছিলাম যে ব্লগও করতে হবে, মানে মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। যেহেতু বানায় না, এরকম ভুল হতেই পারে, নেক্সট টাইম হবে না। আর এখানে আমার ভাইয়ের সাথে দেখা, তো ভাবলাম যে ভাইয়াকে ব্লগে নিয়ে নিই। আজকে পরিচিত সবার সাথেই দেখা হচ্ছে। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। সালামি। ওয়ালাইকুম সালাম। সালামি দিতেই হবে? অবশ্যই ভাই, কেন দিবেন না? বড় ভাই হয়েছেন যখন সালাম দিবেন। মিনিমাম রিকোয়ারমেন্ট কত? ভাইয়া মিনিমাম না, কিছু না, মনে যাচ্ছে 5 টাকা বার হয়ে আসছিল, 5 টাকা দিবো? আসলে ভাই সালামি দিচ্ছে। এখন আপনার ইচ্ছা ভাই, আপনার অর্ডার যদি নেগেটিভ করাতে চান দিতে পারেন, সমস্যা নেই। এখন আপনাকে যদি কেউ চিনে জানে থাকে ভাই, তাই বলে এটা ভাই একটা কচকচে নোট দিলেও কচকচে নোট নাই, আমি আচ্ছা, সালামি দেওয়ার ইন্টেনশন ছিলাম না। সমস্যা নাই। ভাইয়ের সাথে এটা যেহেতু চলবে। দেখা, র্যান্ডমলি ভাই আমাকে 100 টাকা দিয়েছে, ধন্যবাদ ভাইয়া। ভিডিও করার মাধ্যমে আসলে অনেক কিছুই পাওয়া যায়, তার মধ্যে সালামিও পাওয়া যায়। হয়তো বা র্যান্ডমলি দেখা হলে ভাই নাও দিতে পারতো। না না দিতাম। ভাই দিত। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি ভদ্রা। ভাইয়া ভদ্রা কেন যাচ্ছি? আই ডোন্ট নো, আমরা জায়গা পাইনি কোথাও। আমরা কেন ভদ্রা যাচ্ছি বেটা? সুন্দরী মেয়ে বেটা। কফি খেতে যাচ্ছি। আমরা জায়গা পাইনি কোথাও, আমাদের কোথাও জায়গা দেয়নি, দ্যাটস ওয়াই আমরা খুঁজে বেড়াচ্ছি জায়গা একটা। ভাইয়া একবার আমার ব্লগে বলেছিল ভাইয়ার নাকি 3টা গিটার আছে। নস্টালজিক কলেজের ইয়াতে ফার্স্ট ইয়ার পিকনিকে হতে। ইয়েস, 3টা আছে। ইয়েস, এখনো 3টা আছে। তো আমরা এখন সবাই এসেছি পিৎজা খেতে। যাই হোক এভরিওয়ান, আজকের ভিডিওটা খুব বোরিং বানিয়েছি আমি জানি। আর ভিডিওর মধ্যে মানে স্পেশালি আমি কোনো টপিকে অ্যাড করতে পারিনি, কারণ আমি এমনি ঘুরে বেরিয়েছি, আমার মনেই নাই যে আমাকে ভিডিও করতে হবে। তো যেহেতু আমার অভ্যাস নেই, এটা আসলে একটা ব্যাড হ্যাবিট। তবে আমি যদি কোনো দিন কন্টিনিউ করি তাহলে আমি ভালোভাবে করারই ট্রাই করব। তবে আজকের ভিডিওটা নিয়ে আমার অনেক এক্সাইটমেন্ট ছিল, বাট কিছু ফুলফিল হয়নি, কিছু করার নাই। যাই হোক, সরি এভরিওয়ান, আজকের মতো এই পর্যন্তই। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। বাই।